হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনাদের তো আগেই বলেছি আমরা পুরীতে এসেছি। আজকে পুরী ডে 2। আমরা সবাই রেডি হয়ে গেছি স্নানের জন্য। মামাইও কিন্তু রেডি হয়ে গেছে, আর এই যে পুচকুটা ও কিন্তু রেডি হয়ে গেছে। স্নান করতে যাবে বলে মামাই সবার আগে দৌড়ে দৌড়ে বেরিয়ে যায়। তারপর আমরা চলে যাচ্ছি সমুদ্রের ধারে। বাইরে কিন্তু মোটামুটি ভালোই রোদ্দুর, খুব কষ্ট না হলেও মোটামুটি রোদ্দুর আছে। তারপর সমুদ্রের ধারে এলে তখনই মনটা পুরো ভালো হয়ে যায়। এই যে মামাই কিন্তু সমুদ্রের জল দেখলে আর দাঁড়াতে পারে না, ও তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে চলে যায়। ও কালকে এই খেলনাটা কিনেছে সমুদ্রের ধারে খেলবে বলে, তাই সেটাকেও নিয়ে চলে এসেছে। তারপর আস্তে আস্তে সব কয়েকটা ছবি টবি তুলে নিলাম। তারপর এরপর আমরা সমুদ্রের জলে নেমেও যাব। এই যে পাটাকে আগে একটু ভিজিয়ে নিলাম, একটু ভিডিও করে নিই, তারপর নামবো। একবার তো জলে নেমে গেলে আর কোনো ভিডিও করতে পারবো না। তারপর কিন্তু স্নান করে বেশ আনন্দও করে নিলাম। তারপর বাড়িতে এসে ফ্রেশ হয়ে চলে গেছিলাম খাওয়ার জায়গায়। আজকে মেনুতে ছিল শুক্তো, মুগের ডাল, আলু ভাজা মানে ছোট ছোট আলুর চিপস, আর পনিরের তরকারি। তারপর লাস্টে ছিল চাটনি, পাঁপড়। তারপর ঘরে এসে কি করব একটু নেল পালিশ পরে নিলাম, যেহেতু পরে আসেনি। তারপর বিকেলবেলা বেরোবো, তাই রেডি হয়ে কয়েকটা ছবি তুলে নিলাম, আর আমাদের দেখিয়েও দিলাম আমাদের কেমন লাগছে। তারপর সমুদ্রের ধারে এসে ঘোড়ায় চড়ার জন্য মাম্মাম বায়না করছিল, তাই আমি আর মাম্মাম একটু ঘোড়ায় উঠে পড়লাম। আর কাকা ওরা একটু ছবিও তুলে নিল। এই যে ঘোড়া চড়ছি। ঘোড়া চড়তে কিন্তু ভালোই ভয় লাগে, আসলে দোলে তো আর লাফায়, সেই জন্য একটু প্রবলেমও হয়। মাম্মাম কিন্তু খুব ভয় পাচ্ছিল, যে বলছিল মা আমাকে ভালো করে ধরে রাখো, নইলে আমি পড়ে যাব। আর ওকে আমি ভালো করে ধরেছিলাম। তারপর বিকেলেও এসে ও সমুদ্রের কাছে চলে গেছে, মানে ও পা ভেজাবে। তা ওর বাবা রাজি হচ্ছিল না, অনেক বলার পর একটুখানি রাজি হয়েছে। তারপর যখন আমরা হোটেলে ফিরে যাব, দেখুন আকাশটা কি ভালো লাগছে। সমুদ্র আর আকাশ কিছু বোঝাই যাচ্ছে না, বলুন। আকাশের মেঘগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে। তারপর চলে এসেছিলাম হোটেলে। হোটেলে আজকে আমাদের অ্যারেঞ্জমেন্ট ছিল বিকেলবেলা ডান্সের একটা পার্টি আর কি। তার জন্য সব রেডি হচ্ছে। ওই যে লাইট লাগিয়ে দিয়েছে, মোটামুটি ওরা একটা সেট আপ করে দিয়েছে। তারপর চলে এসছে পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস। তারপর শুরু হয়ে গেছে নাচ। তারপর চলে এলাম রাতের ডিনার করতে। ছিল পাঁঠার মাংস, ভাত আর মিষ্টি। ব্যাস, আমরা কিন্তু ওখান থেকে একটু গল্পগুজবও করে নিয়েছিলাম। তারপর খেয়েও নিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দেবেন।